ইসরায়েলি আগ্রাসনের কারণে লেবাননে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন হাজারো প্রবাসী বাংলাদেশি। তাদের আশ্রয়কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন না লেবানিজরা, তবে সীমিত পরিসরে সাহায্য দিচ্ছেন সামর্থ্যবান বাংলাদেশিরা। কোম্পানির কাছে যাই বললাম যে আমাদের এই করুণ অবস্থা, এখন আমরা কি করা। কোম্পানি বা আমাদের মুদির বললো এখন আমরা নিজের জীবনের নিরাপত্তা দিতে পারি না, আপনাকে নিরাপত্তা কিভাবে দিই। যুদ্ধটা নিজের নয়, তবুও এর আঁচে পড়ছে লেবাননে থাকা প্রায় 1.5 লাখ বাংলাদেশির জীবন জীবিকা। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে, কিন্তু যাদের সংঘাতের বলি এই প্রবাসী বাংলাদেশিরা, তাদের কাছ থেকেই মিলছে না কোনো সহায়তা। আমাদের খাওয়ার দরকার, এখন আমরা কই খাই, এখন আমরা খোলা আসমানের নিচে আসি, আমাদের জানে নিরাপত্তা কি। এখানে লেবানিসেরা আসি অন্য অন্য মানুষের করে খাওয়া দাওয়া দিয়ে যেতে আছে, আমরা এখন খাওয়া দাওয়ায় বুঝতেছি, আমগো মাথা গোজার ঠাই নাই, আমরা এখন কই যাই। গেল শুক্রবার লেবাননে আকাশপথে আগ্রাসন শুরু করে ইসরায়েল। সবচেয়ে তীব্র হামলা চলছে দক্ষিণাঞ্চলের দাহিয়ায়। তাই প্রাণ বাঁচাতে সেখান থেকে রাজধানী বৈরুতের দিকে ছুটছেন বাংলাদেশিরা। বৈরুতে সরকারিভাবে নানা আশ্রয়কেন্দ্র খোলা হলেও তাতে প্রবেশাধিকার পাননি প্রবাসীরা। শুনলাম যে আমাদের এখানে অনেক বড় ধরনের একটি হামলা হবে, তখন আমরা প্রস্তুতি নেওয়ার আগেই বিস্ফোরণ হয়ে গেছে। তখন সব কিছু হালাই দিয়া, বাসা বাড়িতে হালাই দিয়া, কাপড় চোপড় টাকা পয়সা সব যা আছে সব হালাই দিয়ে আমরা রাস্তার মধ্যে আসা পড়ছি। এসব হতভাগ্যের সাহায্যে এগিয়ে এসেছেন লেবাননে থাকা সামর্থ্যবান বাংলাদেশিরা। তাদের ব্যক্তিগত উদ্যোগে চলছে উদ্ধার কাজ। আশ্রয়কেন্দ্রে ঘুরে খাবার ও পানি সরবরাহ করছে বাংলাদেশ দূতাবাস, তবে প্রয়োজনের তুলনায় তা খুবই কম। বাড়িঘর সব ফেলাইছে, চলে আসছে এক জামা কাপড়ে, রাতটা কাটাই দিছে খোলা আকাশের নিচে। আর যদি সরকার আমাকে কিছু দেখতো, আমাকে উপরে দেখাইতো, তাহলে আমরা ভালো একটা সিচুয়েশনে দাঁড়াইতাম বা বসতে পারতাম, খাইতে পারতাম। এ পর্যন্ত আহত হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। দূতাবাসের তত্ত্বাবধানে চলছে তাদের চিকিৎসা। আটকে পড়াদের দেশে ফেরাতেও কাজ শুরু হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।